চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম। ভালো কাজ বাংলাদেশে করতে যে যাবে সেই বিপদে পড়বে। বাংলাদেশে যেটা অসুবিধা, আমি কোথায় গান করেছি আমার ছেলে মেয়ে যদি জানতে চায় আমি বলতে দেখাইতে পারি। আর 1967-এ আমার এর ভিতরে আমি কলেজ অফ মিউজিকের ফার্স্ট গ্রুপের ছাত্রী ছিলাম। এই সেগুনবাগিচায় ছিল এখানে আপনার কলেজ অফ মিউজিক, বারিন্দা ওইটার প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল ছিলেন। তো ভালো কাজ বাংলাদেশে করতে যে যাবে সেই বিপদে পড়বে। তো তার মধ্যে বারিন্দা একজন, যে এই কলেজ অফ মিউজিক করতে গিয়ে উনি অনেক অপমানিত হয়েছেন, অনেক লাঞ্ছিত হয়েছেন, কিন্তু ওনার মিশন সাকসেস হয়েছে। উনি কলেজ অফ মিউজিক প্রতিষ্ঠা করেছেন এবং এখন সেটা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়। তো সেইখানে আমি আবার ছায়ানটে গান শিখতে গেছিলাম। তো সেখানে রবীন্দ্রসঙ্গীত শেখার পরে সেখানে আমার পরিচয় হয় আজাদ রহমান সাহেবের সঙ্গে আমার চাচার মাধ্যমে। যে চাচার কথা বললাম, ডাক্তার আবু হায়দার সাইদুর রহমান, ওনার মাধ্যমে আমার পরিচয় হয়। এবং 67-এ আমার একসঙ্গে 2টি গান গাই। এটা আপনার একই দিনে 20 টাকা আমার সম্মানী ছিল, 20 টাকা। একই দিনে 2টি গান। একটার গীতিকার ছিলেন কবি সিরাজুল ইসলাম সাহেব, ওনার বাড়ি কেরানীগঞ্জে। আর সুরকার একই লোক, আজাদ রহমান সাহেব। আর একজন গীতিকার ছিলেন যে উন্নেসে জামাল, ওনার ছোট বোন হলো আঞ্জুমানা বেগম, অত্যন্ত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। আর ওনার মেয়ে হলো জিনাত রান্না, উনিও একজন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা। তো 2টি গান, একটা হলো তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, এই একটা গান। আরটা জীবনদাসী জামাল আপার লেখা, আজাদ রহমান সাহেবের সুর। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। এই 2টি গান 1967-এ রিলিজ হয়। তো এই পাকিস্তানিরা যাই করেছে তাই করেছে, এখানে ডিস্ক কোনো প্ল্যান করেনি। ডিস্কের ওরা HMV ডিস্ক প্ল্যান করেছিল করাচিতে। এইখানে যে সমস্ত গানগুলি, ওদের একটা লিয়াজা অফিস ছিল, যেটা কলিম শরাফি ভাই চিফ ছিলেন, আর রোজি লতিফ বলে একজন ভদ্রমহিলা ছিলেন লিয়াজা অফিসার। তারাই বেতারের যে গানগুলি হিট হতো সেগুলিকে আবার পাঠাতো করাচিতে প্রিন্ট করে আবার এখানে মার্কেটিং করতো। তো ওই তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম আমার 1968-এ অল ওভার পাকিস্তান 7 স্ট্যান্ড করে সেলে। তখন আজাদ রহমান সাহেব তার ঢাকায় আসেন ইন্ডিয়া থেকে। উনি ছায়ানটে অধ্যাপনা করতে, উচ্চাঙ্গ সঙ্গীত শেখাতেন আর বেতারে চাকরি করতেন। উনি আমাকে একটা সুযোগ দিলেন 1969-এ ছবিতে গান গাওয়ার জন্য। ছবির নাম হলো আগন্তুক। গীতিকার আমার নিজের চাচা ডাক্তার আবু হায়দার সাইদুর রহমান, আর সুরকার আজাদ রহমান সাহেব, পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, আর প্রযোজক ছিলেন না, এখনও আছেন ইফতেখার আলম সাহেব, স্টার ডিস্ট্রিবিউটার মালিকের। তো আমি তখন সবাই ভালো চাইতো, যারা সঙ্গীত বিভাগে চাকরি করতো রেডিওতে, তারা বলতো আজকে আমাদের খুরশিদ আলম গান গাবে, যেটা এখন অকল্পনীয় ব্যাপার। আমি যখন গান গাইতে গেলাম, এখন বাংলাদেশে যেটা অসুবিধা, আমি কোথায় গান করেছি আমার ছেলে মেয়ে যদি জানতে চায় আমি বলতে দেখাইতে পারি না। দেখাতে হয় ওই যে ফার্মগেটে যে একটা আপনার ডায়াগনোসিস সেন্টার আছে, ওইটাই কোনো এক টাইমে আপনার ইস্ট পাকিস্তান গ্রামোফোন কোম্পানি ছিল, যেটার আপনার ডাইরেক্টর ছিলেন আপনার খানাতুর রহমান সাহেব, ফেরদৌসী রহমান, শানাদ রহমতুল্লাহ অ্যান্ড সালাউদ্দিন সাহেব, যিনি রূপবান বানিয়েছিলেন। তো সেখানে যখন আমি ঢুকার পরে যে প্রযোজক বলেন, যে আজাদ রহমান সাহেবকে বলেন যে এই ছেলেকে দিয়ে তো হবে না,